বড় মোহাম্মদ সাত্তার উদ্দিন সাহেব মোল্লা শেখ লস্কর অনেক বড়। আর কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে। বলে তোর নাম লিখেছিলিস মোহাম্মদ, তুই নবীর উম্মত? বলে হ্যাঁ। সব মেয়েদের কাপড় আমার ঘরের দূরের কাপড়টাকে দূর থেকে সরানো যাবে? কারণ তারা আর আমরা কে? তাদের পরিচয়ের কোনো অস্তিত্ব থাকবে না। আর আমাদের পরিচয়ের অস্তিত্ব হলো আল্লাহ যেনাকে সর্ব ভালোবেসেছে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। পরিচয়টা ঘরে বসে বসে সব ঘুমোচ্ছে, ঠান্ডা হয়েছে, কোনোদিন ঘুম টুম হয় না, খাওয়া টাওয়া হয় না, ভালো করে ঘুরে খেয়ে নিচ্ছে সব। আরে পরিচয়টা শোনো, তোমার পরিচয়টা কি একটু খবরটা নাও। সবাই করলে দোষ হুজুর, মাইকে এসে আমরা করলে দোষ। হ্যাঁ, সবাই করলে দোষ না, আমরা করলে দোষ। হ্যাঁ, সবাই করবে, আপনি করবেন, আপনিও করবেন। তাহলে নবীকে মানা কি হলো? নবী বলছেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামী বানিয়ে দেবো যতক্ষণ তোমরা রাসূলুল্লাহকে মহব্বত না করবে। যদি রাসূলকে মহব্বত করো তোমাদের জন্য ওয়েলকাম টু জান্নাত অপেক্ষা করিয়ে রাখবো। অপেক্ষা করছে আমাদের জান্নাত। কেননা দুনিয়া জমিনে যা কিছু আমরা দেখতে পাচ্ছি সবই তো আমার রবের দেয়া নিয়ামত। এই পৃথিবীর জমিনে যা কিছু আল্লাহ দিয়েছে সবই তো আল্লাহ তোমার আমার জন্য দিয়েছে। এই দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ জানাতে লাগলো, আয় আমার বান্দা বান্দিরে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ তারা আমি আল্লাহ তোদের জন্য সব কিছু বানালাম। আমি আল্লাহ পৃথিবী জমিনে খাবার সুস্থ রাখলাম, সব কিছু করলাম। ওরে আমার বান্দারে, আমি আল্লাহ আমি মুহাম্মদ রাসূলকে বড়ই ভালোবাসি। আমার রাসূলকে তোরাও ভালোবাস। ইনশাআল্লাহ তোদের জন্য নাজাতের রাস্তা খোলা থাকবে, না হয় তোদের জন্য নাজাত খোলা থাকবে না। আমি আল্লাহ জাহান্নামের খোরাক বানিয়ে দেবো। আমার আল্লাহ আমার হাবিবকে কি সম্মান দিতে লেগেছে শোনো। আমার আল্লাহ জানাতে লাগলো, এ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমার রাসূলকে কত মহব্বত করি শোনো। আল্লাহর কোরআনটা পড়ে দেখো আল্লাহ কি জানাতে লেগেছে। ইয়া মুহাম্মদ, আল্লাহ এটা বলে ডাকে না, আইয়ুহার রাসূল বলে ডেকেছে। এ দুনিয়া আমি পবিত্র কোরআনে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আমার হাবিবকে অবশ্যই জানিয়ে দিয়েছি পৃথিবীর জমিনে যতজন মানুষ আছে তারা আমার রাসূলুল্লাহর বার্তা যেন শুনে নেয়। আমার রাসূলুল্লাহ জানাতে লাগলো, এ দুনিয়ার মানুষেরা মুসলমান না হয়ে মরবি না। মুসলমান হওয়াটা হলো তোদের জন্য শর্ত। এ যুবকেরা তরুণীরা, আমরা মুসলমান ঘরের জন্মগ্রহণ করেছি, নবী পাককে উম্মত হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছে। ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদের প্রত্যেককে নাজাত করে জান্নাতি বানাবে। আমরা বলি সাহেব আমাদের একার দায় করেছে, বাহ খুব ভালো, তাই না? তবে মনে রেখে দিও, মলি সাহেবরা মাইকে মুখ দিয়ে সারা রাতকে রাত ঘুরে ঘুরে ইসলামের প্রচার প্রসার করছে। মনে রেখে দিও, তুমি যে অস্বীকার করলে তার জন্য কিন্তু কবরে তোমার জন্য আযাব তৈরি রয়েছে। কিয়ামতে তোমার সাথে আর আমার সাথে দেখা হবে। আমি থাকবো আরশের ছায়াতে,
আর তুমি থাকবে জমিনের উপরে, গরম উত্তপ্ত জিনিসের উপরে তুমি টকবক করে পড়তে থাকবে। আর সে ছায়ার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে যারা রহমতের ছায়ায় বসেছিল তারা আরশের ছায়ায় সব দাঁড়িয়ে রয়েছে। তাই মুমিন, তোমাদেরকে চিন্তা করতে হবে, আগামী দিনও মৌলী সাহেবরা বলেই যাবে, আর পূর্ববর্তী সময় যারা বলে বলে এসেছে তেনারা নবীগণেরা, আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরগণেরা, তেনারা এক এক করে বলে 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 মুহাম্মদ রাসূল পর্যন্ত নবী আসা সমাপ্তি করে দিয়েছেন। যুবক, যদি তুমি মেনে নিতে পারো তো তোমার জন্য আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি দুনিয়ায় আমাকে স্মরণ রাখলে আমি কঠিন দিনেও তোমাকে স্মরণ রাখব। দুনিয়ায় তুমি যদি আমাকে স্মরণ রাখো, কঠিন দিনে আমি আল্লাহ স্মরণ রাখব। আজকের এমন পরিস্থিতি হচ্ছে, ইসলামের রাস্তাটাকে আমরা ভুলে অন্য রাস্তা অবলম্বন করতে শুরু করে দিয়েছি অলরেডি। মোবাইল আমাদের কাছে সব থেকে বড় দলিল হয়ে গেছে। একজন ব্যক্তি মোবাইলে নামাজ পড়া দেখছে, নামাজ পড়া দেখে একজন ব্যক্তি জিজ্ঞাসা করছে, আরে মোবাইলে নামাজ পড়া দেখছিস, তোর নামাজ হয়ে গেছে? বলে হ্যাঁ, মোবাইল দেখেছি, ওর নামাজ হয়ে গেছে। আওয়াজ মোবাইলে কোরআন একজন পড়ছে, একজন ব্যক্তি জিজ্ঞাসা করছে, আরে মোবাইলে কোরআন পড়ছে, তোর কোরআন পড়া হয়ে গেছে? বলে হ্যাঁ হয়ে গেছে, হক আদায় হয়ে গেছে। অত সহজ? মোবাইলে নামাজ দেখলে হবে? আপনাকে প্রকৃত নামাজ মোবাইলে কোরআন পড়া শুনলে হবে? কোরআন শিক্ষা আপনাকে দিতে হবে। তাই যুবক, আমার আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষেরা, খবরদার তোরা ভুলে যাসনি কোন রাস্তা? আমার রাসূল যে রাস্তা দেখিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কেন? আমি আমার হাবিবকে সবথেকে বেশি ভালোবেসে ইসলামকে আমি পছন্দ ধর্ম হিসেবে কবুল করে নিয়েছি। তোমরা কোথায় যাচ্ছ? কোথায় ঘুরছো? বলছে কেন? ইসলামের অনুসারী হয়ে আছি তো। ও মার ভাগে, কি বলে, মার তারপরে ভাগে আছে, কি বলে না, মার তারপরে ভাগে আছে। বাহ, খুব সুন্দর কথা। মার হবে তারপর টুক করে শুকুরের মতো ভাগে বসে যাবে। অত সহজে নয় বাবা। মানজাত যাওয়া যাবে, চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে। যে কষ্ট না করবে ফল আল্লাহ তাকে, কি গো কথা বলো, আল্লাহ তাকে ফল, কষ্ট করো ফল পাবে। কেননা দুনিয়া জমিনে আল্লাহ তোমাকে আমাকে পাঠিয়েছে একটাই কারণে, ওরে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ দুনিয়া জমিনে তোমাকে পাঠালাম আমার বান্দা বান্দীরা আমার নিয়ামত খাবে, আমার দেখানো রাস্তায় চলবে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়ে দিয়েছি, আমার নবী পাক যে রাস্তা দেখাতে দিয়েছে, ওই রাস্তাটাকে মজবুত করে ধরে রাখবে। আমার রাসূলুল্লাহর বিষয়ে আল্লাহ জানাতে লেগেছে। পবিত্র কোরআন শরীফ খুলে দেখো, হে নবীর প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহকে মুহাব্বত অবশ্যই করতে হবে। কেননা পবিত্র কোরআনে আল্লাহ জানাতে লেগেছে, ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা, আমার রাসূলুল্লাহর পরিচয় আপনি পেয়ে যাবেন। আল্লাহ পবিত্র কোরআনে জানাতে লেগেছে, ফালা উকসিমু বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, আমার রাসূলুল্লাহর পরিচয় আপনি পেয়ে যাবেন। আল্লাহ কোরআনটা খুলে দেখো, আল্লাহ কোরআনে কি জানাতে লেগেছে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাগা, অবশ্যই পরিচয় আপনি পেয়ে যাবেন। আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা শোনো, আমার আল্লাহ যাকে মহব্বত করেছে তিনি হলেন রাসূলুল্লাহ, আর আপনি যাকে উম্মত হিসেবে মেনেছেন, নবী হিসেবে মেনেছেন, যিনার উম্মত বলে আপনি দুনিয়া জমিনে গণ্য হয়েছেন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এই যুবকেরা তরুণীরা,
আমার নবীর বিষয়ে আল্লাহ জানাতে লাগলো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল-ইসলাম দীনা। হে আমার হাবিব, আপনি জানিয়ে দেন এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ ইসলামটাকে আমার মনোনীত বানালাম, এই ইসলাম ধর্মটা হলো আমার মনোনীত। এই যুবকেরা তরুণীরা কিতাবের মধ্যে লেখা রয়েছে, এমন করে সমীক্ষায় পাওয়া গেছে বর্তমান সময়তে 4300 ধর্ম রয়েছে। এই যুবকেরা তরুণীরা 4300 ধর্মের মধ্যে সবথেকে উত্তম ধর্ম হলো ইসলাম। ইসলাম কি হচ্ছে? কি হবে? কি গো আমার বাপ ভাইরা, কোরআন হাদিসের বাইরে কথা বলবো নাকি? কোরআন হাদিস যে কথা বলবো তো তবেই তো আমল করা হবে। নামাজ পড়তে গেলে আপনারা নিয়ত করেন তো? প্রত্যেকটা নামাজের সূরা ফাতিহা জোরে হোক আস্তে হোক পড়ার দরকার আছে না নাই? সূরা ফাতিহা না হলে নামাজ হবে? সূরা ফাতিহা না হলে আমল না করলে নবীকে মহব্বত না করলে আল্লাহ খুশি হবে? বলুন খুশি হবে? আজকে তো আমরা নবীর উম্মত হিসেবে আজকের দিবসে জানাতে এসেছি আল্লাহ আপনার হাবিবের উম্মত যেমন খুশি খুশি দান করেছেন, তেমনি ভাবে মহব্বতের জায়গায় বসে আমল করতে লেগেছি। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। হে আমার উম্মতেরা, আমার রাসূলের প্রেমিকেরা, আমার বান্দা বান্দীরা, আমল করার জায়গা পেলে তোরা আমল করবি। যত আমল করবি তত আল্লাহ আমাকে খুশি করতে পারে। রব খুশি তো সব খুশি, রব বেজার তো সব বেজার। উম্মত তুমি বেঁচে আসো এটা আল্লাহর দয়া, মরে যাবে এটাও আল্লাহর ইশারায়। আরে রবকে খুশি করো, উম্মত তুমি নবীর সাথী হয়ে জান্নাতে পৌঁছে যাবে। আর আজকের যারা ইমানি মাহফিলকে পছন্দ করে আসছে, নিশ্চয়ই তারা রবকে খুশি করতেই আসছে, মানুষ দেখাতে আসে দেখা। আপনারা কি আমার মুখ দেখতেছেন নাকি? রব রব আল্লাহ, এসব আমাদের পৈতৃক সম্পত্তি। ইমানি মাহফিল এসব পুরনো ব্যাপার। আমার বাচ্চা তারা করে করে মরে গেছে। তারা দাঁড়িয়ে রেখেছে, মাথায় টুপি রেখেছে, নামাজ পড়েছে, রোজার মাসে রোজা রেখেছে, পয়সা হলে হজ করেছে, জাকাত দিয়েছে, ফিতরা দিয়েছে, গরিবকে ভালোবেসেছে, মহব্বত করেছে। এসব পুরনো ব্যাপার করে করে আমার বাচ্চা তারা মরে গেছে। এটা নৈতিক দায়িত্ব আমাদের করতে হবে। আর যদি এই সময়টা আমরা না করি, বা এই সময় যদি আমরা এই জায়গাগুলোকে পছন্দ না করি, তাহলে এই পরের জেনারেশনে আমার সামনে বসে আছে সব, এখন তো ছেঁড়া প্যান্ট পরেছে, তো আগামী দেখবে নামাজে গিয়ে পাঁচ আট খুলে এবার নামাজ পড়বে। সেদিন আসছে আমাদের মধ্যে ইসলামের সেই ভাতৃত্ব, সেই ভালোবাসা, প্রেম নেই, আস্তে আস্তে ধীরে যাচ্ছে। আগামী প্রজন্মের জন্য আমাদেরকে এখন থেকে একটা মজবুত রাস্তা মজবুত করে ধরতে হবে। তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে যেতে হবে, এ বাবা আমার ছেলে, এ বাবা আমার মেয়ে, আমরা এই রাস্তায় আছি। আমার 14 পুরুষের রাস্তায় ছিল, তোরাও এই রাস্তায় থাকবি কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে আমি বেঁচে বেঁচে এই রাস্তা ধরেছি, তোরাও জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাস তাহলে এই রাস্তাটা ধরবি, আমি আল্লাহ তোদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেব। উনি ক্যামেরা করছে, ওই সামনে ক্যামেরা করছে। ক্যামেরা কতবার মানা করবো? ক্যামেরা করে শুনি, মাথা খারাপ হয়ে গেছে নাকি?
গ্রামের পুলিশ আছে, ঠিক আছে, অসুবিধা নেই, ভালো পুলিশ থাকলে আমাদের ক্যামেরা করে নিয়ে যাবে। কিন্তু বাকি আমাদের গ্রামের ছেলেরা করছে কেন? আরে করার দরকার, আমি তো বলছি সামনে আসবে। বোকা কেন বলছি জানি, বোঝেস না। এখন এই যে নেটের ইউটিউব ফেসবুকের যুগ এসে গেছে, ওই পিছন থেকে দেখবি তোদের গ্রামের বদনাম হবে। জানসারি ওয়াচ করছে, এদের গ্রামে এতগুলো লোক ছিল, কেউ ওয়াচ শুনতে আসে না, সব ঘরে গিয়ে মুরগির রান ছিটতেছে, ওই জন্য মারা করছি। পিছন থেকে দেখাস কি, সামনে আয়, মুখটা দেখা আমার সামনে আয়। পিছন থেকে দেখাবি, সারা পৃথিবীর মানুষ দেখবে, আর সারা পৃথিবীর মানুষ দেখে বলবে এই ইসলাম ধর্ম ঠিক হয়েছে, ঠিক হয়েছে, যা সব ছোট হয়ে যাচ্ছে না, ঠিক হয়েছে, নামাজ থেকে দূরে হচ্ছে, ইসলাম থেকে দূরে হচ্ছে, নবী থেকে দূরে হচ্ছে। ওই জন্য তোদের মানা করছি যে পিছন থেকে করিস নি, ভালো লাগে সামনে দিল বলে তুলেছে, অসুবিধা নেই, তোল না। কি বলে মানা করেছে কেউ? হাজার লোক বলছে যেখানে যাচ্ছে মোবাইলে তুলতে অসুবিধা কোথায়? তোল না, তুই তো পারমিশন দিচ্ছি, পিছন থেকে তুলিস নি, বদলাম হবে। এখন লোক আস্তে আস্তে আসবে, লোক মানুষ আস্তে আস্তে, তাকে আস্তে সময় দিতে হবে। তো সবে তো আধ ঘন্টা আমি শুরু করেছি, এবার তেনারা উজু করবে, কাজে কামে ব্যস্ত ছিল, ফারাকা হয়ে আস্তে 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 জয়েন্ট হয়, আলহামদুলিল্লাহ পুরো ভরে যাবে। এখন কিছু কিছু সব ছেলেরা ঘুরছে না, ওদের ভিউজ বাড়ানোর জন্য, সব মোবাইলে দেখেছে তো, লাখ টাকার মৌলী সাহেব ওয়াজ করছে বাংলাদেশে, লাখ টাকার হুজুর ওয়াজ করছে সিংহাসনে বসে, আর সামনের দিকে একদম 150টা ক্যামেরা, একটা ক্যামেরা চালাকি করে এখন পিছনের দিকে ঘুরিয়ে দিচ্ছে। ব্যাস পিছনের দিকে যেই ঘুরিয়েছে, এইরকম একটা বাচ্চা ছেলে বসে হুজুর বলে, বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার বদনামটা হলো? কার বদনামটা হলো? যে গ্রামে মাহফিল হচ্ছে তার হ্যান্ডবিলে নাম লেখা আছে, তার বদনাম হচ্ছে। ওই গ্রামের ইজ্জত চলে যাচ্ছে, সম্মান চলে যাচ্ছে। ওই জন্য ফোন হলো ফেতনা। এই ফেতনা থেকে আমাদের একটু দূরে থাকতে হবে, বিশেষ করে মাহফিলের বিষয়ে মোবাইল টোবাইল আর চলবে না, বন্ধ করে দিতে হবে। আগে মোবাইল ছিল না, ইসলাম প্রচার হয়নি, আরো ভালো হয়েছে। আর এখন মোবাইল উঠে প্রকাশ্য ওয়াজের মাহফিলে আসার ইন্টারেস্টটা কমিয়ে ফেলেছে। কথা ঠিক না ভুল বলছি? ঘরে মোবাইলে ওয়াজ শুনছে, কে আসবে বলে আবুল আনসারী, ও দেখি মোবাইলে ইউটিউবে মারলো আবুল আনসারী, খাটাখাট ওয়াজ চলে যাবে। ওহ কি সুন্দর ওয়াজ করছে গো, রাত্রে ঘুমানোর সময় আমার ওয়াজ শুনছে, রাত্রে ঘুমানোর সময় ওয়াজ শুনছে, ছেলেরা কাজ করছে ওয়াজ শুনছে। এই গ্রামে সে আবুল আনসারী আসছে, ওয়াজ অনেক শুনেছিল, আবার গিয়ে কি ডাইরেক্ট শুনতে হবে? ইন্টারেস্ট কমে যাচ্ছে। তো মজাটা কমিয়ে দিচ্ছে কারা? এই মোবাইলরা। ওই জন্য প্রত্যেকটা জলসা আমি কমিটিদের বলে দিচ্ছি যে আপনাদের ভলেন্টিয়ার মজবুত করে রাখবেন, মোবাইলের দরকার নেই, 5 জন থাকলেও ইমানি মাহফিলে বসো, ইনশাআল্লাহ মোবাইলের দ্বারা ইসলামের প্রচারের আমাদের দরকার নেই। ইসলাম আল্লাহর মনোনীত, আল্লাহ ঠিক প্রচার প্রসার করে নিয়েছে। কে বলেছে আপনাকে কোরআনের প্রচার করতে হবে? কে বলেছে আপনাকে যে ইসলামের নিয়ে অনেক কিছু বলতে হবে? না, বলা তো আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। কাজ হয়ে যাবে, কোনো অসুবিধা। আপনি থাকবেন না, আপনি চলে যান না, আল্লাহ অন্য গায়েরকে দিয়ে ওই ইসলামের ঝান্ডাটাকে উত্তোলন করে রাখবেন। হ্যাঁ, অত সহজ হয়। আপনার ভালো লাগবে, আপনি ইমানি মাহফিলে আসেন, আপনার ব্যাপার, আপনারই তো লাভ। আপনি মরে যাবেন কবরে, আপনার ছেলে, আপনার অর্থ, আপনার পয়সা কিচ্ছু যাবে না। আপনি কবরে যাবেন, ইমানি মাহফিলে বসেছিলেন, নবী নবী করেছিলেন, আল্লাহকে ভালোবেসেছিলেন, কবরে যাবে রাসূলুল্লাহর দিদার হয়ে যাবে, নবীর ওসিলায় আল্লাহ কবরটা জান্নাতের বিছানা বিছিয়ে দেবেন। আপনার লাভ আছে ভাই। আমি ওই জন্য প্রত্যেক জলসায় গিয়ে আমি বলি না যে আপনারা আসুন ভাই, আসুন ভাই, আমি ডাইরেক্ট কোরআন হাদিস দিয়ে কথা শুরু করে দিই। এবার যে আসবে তার লাভ, আমার কি ভাই? আমি প্রত্যেক দিন এক একটা গ্রামে যাচ্ছি, এক একটা নতুন নতুন মানুষদের সাথে সম্পর্ক হচ্ছে। আমাদের তো পার ডে নতুন মানুষদের সাথে সম্পর্ক হচ্ছে, তা আমাদের কি লাভ আছে? 2 ঘন্টা থাকবো, চলে যাবো, আর দেখা নাও হতে পারে, নাও আসতে পারে, দাওয়াত দিলেও না আসতে পারি, না দিলেও না আসতে পারি, তা আমার ব্যাপার। তো মেহমান এসেছে কে? রাসূলুল্লাহর প্রচারকের মেহমান যখন এসেছে, সাপোর্ট করাটাই হলো আপনার তাকদীরকে পরিবর্তন করে দেওয়া। এটা তো বুঝতে হবে বাবা।
আমরা বুঝি না, শুধু মনে করি ইমানি মাহফিল গুলো বছরে একবার দিতে হয়, বাচ্চারা দিয়ে গেছেন, আমরা তাই রেওয়াজ চালু রেখেছি, রেওয়াজ করবো, সব চলবে, বললেই হয়ে খবরদার। তাহলে আমি কি বলছিলাম, আলোচনা বুঝতে হবে, কি বলছিলাম, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তার মানে আমলের দায়িত্ব আমাদের পড়ে যাবে কখন, আমরা রাসূলের উম্মত ঈমানদার হিসেবে আমরা বসেছি কাউকে দেখানোর জন্য নয়, আমল করতে বসেছি। জোরে বলুন, আল্লাহকে খুশি করার জন্য বসেছি। তাকবীর দেন, নারে তাকবীর। কাটাকাটি গ্রামের বাপ ভাইদের ঈমানের জোশ কমে যাচ্ছে কেন? হাওড়া জেলা মানুষদের ঈমানের জজবা আছে গো। একটু আওয়াজটা খুলে আল্লাহর ধ্বনি নেন, ইনশাআল্লাহ ইবলিস শয়তান পালাবে। 15 মিনিট আপনারা ঠিক থাকবেন, 15 মিনিট পরে আবার এই আল্লাহর নামটা নিতে হবে, না নিলে হবে না। এ এমন একটা ওষুধ, এমন একটা নাম, বরকতি নাম, ইবলিস শয়তান পেচ্ছাপ করতে পারে না, পায়খানা করতে পারে না। তাকবীর দেন না, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে আবু বকর সিদ্দিক, নারে তাকবীর। আপনি ওই গেটে গিয়ে চুপ করে দাঁড়ান, এখানে দাঁড়ান, একজন আছে, আপনি ওখানে, আপনাকে বলছি ওখানে গিয়ে মোবাইলটা চেক করুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মুহাম্মদ। अल्हम्दुलिल्लाह। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। আল্লাহ দিদার হয়েছে না হয় না? আমার মোবাইলে কে ওয়াচ করেছে একদম এভিডেন্স আছে। হারাম তো দুদিন আগে বলতেছে আল্লাহ নবী খুদ বলেছে আমার আল্লাহর সাথে আমার দেখা হয়নি, বলুন নাউজুবিল্লাহ। আপনারা বিশ্বাস করবেন আল্লাহর সাথে নবীর দেখা হয়েছে না হয়নি? হয়েছে। কোথায় আসে বলো, কোরআনে কোথায় লেখা আছে সেটা দলিলটা দাও। আরে মলি সাহেবের ভক্ত লাখ 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 লাখ, কথায় কথায় কি টাকা পয়সা খেয়েছে নাকি দুদিন বেঈমানদের কাছ থেকে আল্লাহই জানে। দুদিন আগে শুনছিলাম এমন পপুলার ব্যক্তি, যে ব্যক্তিটা মোবাইলে কি বলছে, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো আপনি আল্লাহকে দেখেছেন? নবী বলল আমি আল্লাহকে দেখিনি। বলুন নাউজুবিল্লাহ। 15 পারা কি লেখা আছে? সূরা বনী ইসরাঈল খুলে দেখো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আমার নবীকে আল্লাহ মসজিদে বাইতুল্লাহ থেকে তুলে মসজিদে আকসা থেকে তুলে ডাইরেক্ট আরশে মহল্লায় গিয়ে 70,000 পর্দা তুলে দিদার দিয়েছে। আচ্ছা, আমাদের পূর্ববর্তী মৌলী সাহেবদের কাছ থেকে, হুজুরদের কাছ থেকে আমরা এই কথা শুনেছি না? আচ্ছা, দাদা হুজুর পীর কেবলা অবশ্যই বলেছে, মেজলা হুজুর পীর কেবলার এখনো ওয়াজ আছে যে আল্লাহর নবীর সাথে আল্লাহর দিদার হয়েছে। তাহলে মেজ হুজুরের থেকে বড় আলেম হয়ে গেল এ দাদা হুজুরের থেকে বড় আলেম হয়ে গেল, ছোট হুজুরের থেকে বড় আলেম হয়ে গেল। আমি আবুল আনসারী আপনাদের গ্রামে এসে খুব সুন্দর করে কানে হাত একদম ভালো করে বুঝিয়ে বাজিয়ে কান দিয়ে একদম স্পিডে ওয়াচ করে 2 ঘন্টা মেতিয়ে দিয়ে বেরিয়ে চলে যাব। আপনারা মনে মনে করবেন চায়ের দোকানে কালকের আলোচনা করবেন, পুরপুরার হুজুর আছে নাকি? এই একটাই বেয়াদবি হলো না, হয় না? বলুন আপনারা বেয়াদবি হয় না? হয় না? কত বড় আলেম আমি, কুতুবউদ্দিন সিদ্দিকীর থেকে বেশি আলেম। হ্যাঁ, হুজুর এখনো পর্যন্ত 12টা ভাষা কথা বলতে পারে। হুজুরের সামনে দাঁড়াতে পারে
যাও না, পায়খানা বেরিয়ে যাবে। ছেলেরা বলে মোবাইল চালাচ্ছে, কম্পিউটার চালাচ্ছে। কুতুবউদ্দিন সিদ্দিকী হুজুরের কাছে গিয়ে বসো না, মোবাইল ছুঁড়ে পানিতে ফেলে দেবে। মোবাইল কিরকম চালাচ্ছে দেখি, এমন একটা সফটওয়্যার বার করে, এমন একটা ইংরেজি জিনিস বার করে দিয়ে বলে এটাকে ডিল কর দেখিনি, ব্যাস। ওরে বাপ রে বাপ, মারাত্মক মানুষ। ভয়ে কেউ যেতে চায় না ওনার সামনে। আমি আনসারি বড় নয় গো, কেউ যদি এখন উঠে কলিযুগে যদি ভালো ভালো কথা বলে মানুষকে উৎসর্গ করে, ওই জন্য কথায় আছে না যে মিথ্যা কথা বলার থেকে সত্যি কথা বলে মানুষকে কাঁদানো অনেক, মিথ্যা কথা বলে মানুষকে হাসানোর থেকে সত্যি কথা বলে মানুষকে কাঁদানো অনেক ভালো। সত্যি কথা বলতে এসেছি, 10 জন থাক আর 20 জন থাক, আনসারি কিচ্ছু যায় আসে না। সত্যি কথা বলবো, কার ভালো লাগবে থাকবে, না ভালো লাগবে বাড়ি চলে যাবে, এটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যারা ওই মিথ্যা কথা বলে মানুষকে গোমরাহির রাস্তা দেখাবে, তারা বলবে নবীর সাথে আল্লাহর দিদার হয় না। মিথ্যা মিথ্যা মিথ্যা। আর তাদের ভক্ত লক্ষ লক্ষ, ওই ভক্ত হয়ে নাজাত পাওয়া যাবে? ওই ভক্ত হয়ে নাজাত পাওয়া যাবে? আলহামদুলিল্লাহ বলুন, জয় বলুন আলহামদুলিল্লাহ। আমরা সত্যের পথে থাকতে গেলে আল্লাহর জান্নাত পাবো, বলুন ইনশাআল্লাহ। আরে সত্যের পথে যখন আমরা আছি, জান্নাতে যাব। আর জান্নাতের সংখ্যা কম হবে না বেশি হবে? কম হবে। জান্নাতীদের সংখ্যা কম হবে, জাহান্নামীদের সংখ্যা বেশি হবে। আজকের জান্নাতি মাহফিল, রহমতি মাহফিল, এর সংখ্যা যদি বেড়ে যায় তাহলে তো হয়েই গেল না। সাহাবাদের সংখ্যা কম ছিল, কিন্তু এক সাহাবার গর্জনে আচ্ছা আচ্ছা বেঈমানদের পেশাব বেরিয়ে গিয়েছিল। আজকের আমরা এই বাড়ি আছি আলহামদুলিল্লাহ। এই এতটুকু মানুষ মিলে যদি একবার তাকবীর দিই না, ইনশাআল্লাহ আশেপাশে যত গ্রাম আছে সব মানুষরা পাগলার মতো ছুটে আসবে। কি হয়েছে রে, কি হয়েছে, ব্যাপার কি, কি আওয়াজ হচ্ছে রে বাবা, মারাত্মক আওয়াজ। আবু বকর সিদ্দিকীর এক আওয়াজে আবু জাহালের মতো বেঈমানের পেচ্ছাপ বের হয়ে গিয়েছিল। কেন? আবু বকর সিদ্দিকীর কাছে আল্লাহ তার রাসূল ছিল তাই। আজ আমাদের কাছে আল্লাহ তার রাসূল আছে, তাই তো আমরা ইমানি মাহফিলে বসে বসে তাকবীরের ধ্বনি দেবো, শয়তান ইবলিস পালাবে। তাকবীর দেন না, নারে তাকবীর। রব কো দেখা है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है, सबसे पर्दा है मेरे खुदा का, और मोहम्मद से पर्दा नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का, और मोहम्मद से पर्दा नहीं है। लाए ईमान उमर जब नबी पर, लाए ईमान उमर जब नबी पर, बोले आका के कदमों में जाकर, मिल गया है मुझे कमली वाला, अब जमाने की परवाह नहीं है। मिल गया है आका, जमाना दरकार नहीं, पैसा दरकार नहीं, और करते सब हमारे पीछे पीछे घूमे चले। आका मिल गया है, सब पीछे पीछे घूम रहा है। आका है तो रब का मदद भी है। आका नहीं है, बोलिए बोलिए, रब का मदद भी नहीं है। लाए ईमान उमर जब नबी पर, लाए ईमान उमर जब नबी पर, बोले आका कदमों में जाकर,
मिल गया है मुझे कमली वाला, अब जमाने की परवाह नहीं है। मिल गया है मेरे आका, अब जमाने की परवाह नहीं है। रब को देखा है मेरे नबी ने, और किसी ने भी देखा नहीं है। रब को देखा है मेरे नबी ने, और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है, सबसे पर्दा है मेरे खुदा का, और मोहम्मद से पर्दा नहीं है, और मोहम्मद से पर्दा नहीं है। अल्लाहुम्मा सल्ली अला একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى আলোচনা করছিলাম, ওই আলোচনার দিকে আবার ফিরে যান। আল্লাহ নবী জাহানের সুলতানের সাথে আমার আপনার সম্পর্ক ছিল, আছে, থাকবে। আমার রাসূলুল্লাহকে মহব্বত করেছি ধরেই মরে যাব। কেন আমার নবী পাক হলো আপনার আমার জন্য জান্নাত। আমার নবী যার মধ্যে নেই, আল্লাহ জান্নাত তার মধ্যে নেই। আমার রাসূল যার মধ্যে রয়েছে, আল্লাহ জান্নাত তার মধ্যে রয়েছে। এই যুবকেরা কাটা বেরিয়ে এলাকার গ্রামের আমার আব্বা মায়েরা শোনো, আজকে তোমরা প্রকাশ্য অপমান করতে এলেছো, ইমানি মাহফিল গুলোর গুরুত্ব হারিয়ে ফেলেছো, তোমাদের অস্তিত্ব জায়গা তোমরা হারিয়ে ফেলতে লেগেছো। এই যুবক তরুণীরা নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলো না গো, নিজেদের সম্মান ঐতিহ্য হারিয়ে ফেলো না গো। কেন আবু বকর সিদ্দিক হুজুর আমার ঐতিহ্য সম্মান লাভ করেছিল, মুজাদ্দিদ জামান সম্মান পেয়েছিল একটাই কারণে, আল্লাহ তার রাসূলের সাথে সম্পর্ক করার কারণে। চলে যাও, কুতুবুদ্দিন বখতিয়ার হুজুরের কাছে চলে যাও, সুলতান খাজা গরিবের আওয়াজের কাছে চলে যাও। দেখো সম্মান এখনো আল্লাহ কতটা দিয়েছে। যাও, হাজার হাজার মানুষ নিজামুদ্দিন আউলিয়া হুজুরকে স্মরণ করতে লেগেছে, কুতুবুদ্দিন বখতিয়ারকে স্মরণ করতে লেগেছে, খাজা গরিবের আওয়াজ হুজুরকে আজও সবাই স্মরণ করতে লেগেছে। কেন এনাদের সম্মান এখনো রয়েছে, এই জন্য রয়েছে কেন তাদের মধ্যে আল্লাহ তার রাসূলুল্লাহ ছিল। তাই আপনাদেরকেও জানিয়ে দিই, নিজেদের সম্মান আপনারা নিজেরা হারিয়ে ফেলবেন না গো। সম্মান আছে ইসলামের মধ্যে, সম্মান আছে নবী পাকের ভালোবাসার মধ্যে, ইজ্জত আছে নবী পাকের ভালোবাসার মধ্যে। এই যুবক তরুণীরা, তাই পৃথিবীর জমিনে 4000-এর ঊর্ধ্বে ধর্ম রয়েছে গো। সমস্ত ধর্মদের থেকে বেশি আমার আল্লাহর মূল্যবান ধর্ম হলো ইসলাম নামক নিয়ামত। এই নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। তাই আল্লাহ কোরআনে জানাতে রয়েছে, আমার বান্দা বান্দীরে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ ইসলামটাকে আমার পছন্দনীয় মনোনীত বানিয়েছে। আর আমার হাবিব ইসলামের প্রচার প্রসারের জন্য আমি আপনাকে পাঠালাম। এই দুনিয়া জমিনে আপনি যান, আমার বান্দা বান্দীদেরকে ইসলামের প্রচার প্রসার করে।
তারা যেন আমি আল্লাহ আমাকে না ভুলে যায়, আমাকে না ভুলে গিয়ে তারা জাহান্নামী না হয়ে যায়। কেন আমি আল্লাহ সব তাদের জন্য করতে রাজি রয়েছে। আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ জাহান্নামে বানাতে রাজি হব না। আল্লাহ নবী 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 একটা হাদিস আমার মনে পড়ে গেল। ইসলাম সম্বন্ধে যখন কথা বলতে লেগেছি, একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায়। বুখারীর হাদিসের মধ্যে লেখা রয়েছে, হযরত সালমান ফারসি হুজুর আমার নবী পাককে মহব্বত তখন করেন। হযরত সালমান হুজুরের কাছে অনেক টাকা পয়সা ধন দৌলত ছিল, কোটি টাকার মালিক ছিল। হযরত সালমান ফারসি হুজুর আমার এক সময় এক একটা ধর্ম তিনি অবলম্বন করতে লেগেছেন। এক যুবকেরা কিতাবের মধ্যে রয়েছে, এক একটা সময় এক একটা ধর্ম অবলম্বন করার পরে কেউ তেনাকে জানাতে লাগলো, হে সালমান, মদিনা জমিনে একজন ইসলামের প্রচার প্রসার করতে লেগেছে, তেনার নাম হলো মুহাম্মদ। যাও তেনার কাছে চলে যাও, ইসলামের বিষয়টাও তুমি জেনে নিয়ে আসো। হযরত সালমান ফারসি হুজুর আমার 22 থেকে 23টা ধর্ম অবলম্বন করার পরে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিপুল্লাহ দরবারে গেলেন। নবী মদিনা জমিনে তশরীফ রেখেছে। আল্লাহ নবীকে খুঁজতে খুঁজতে হযরত সালমান ফারসি হুজুর আমার নবী পাকের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে। বুখারী শরীফের হাদিসে রয়েছে, আমার নবী পাকের সাহাবী সালমান আমার নবী পাকের সর্বপ্রথমে যেই না দেখতে পেয়েছে, পৃথিবীর মানুষকে জানাতে লেগেছে, আমি সালমান আমার হাবিবের চেহারা মোবারক যখন সর্বপ্রথমে দেখেছিলাম, আমি সালমান আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার আওয়াজ আপনারা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে আপনাদের? আস্তে 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 করে কোরআন হাদিস দিয়ে আমার সময়টাকে আমি অতিবাহিত করি, আর আপনারাও কোরআন হাদিস শুনে সঠিক জায়গায় সঠিক সময়টাকে মূল্যায়ন করে আপনারা বাড়ি ফিরবেন। এটা এমন একটা জায়গা যেখানে আমি বসে বসে কোমর দোলাবো, মেনে নেবেন আপনারা? কোমর দোলানোর জায়গা, হ্যাঁ, এটা রহমতের জায়গা। কেন? জমিনের উপরে যে আমার গোলাম, যে আমার বান্দা, আমার গোলাম যখন বসে যায়, আমি আল্লাহ তাকে ক্ষমা করতে থাকি। গোলাম যখন আমার কথাবার্তা মহব্বতের সাথে শুনতে থাকে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করতে থাকি। বীরভূমে একটা পয়সাওয়ালা, বুঝলেন, মুসলমানের নাম মুসলমান, মেয়েকে বিবাহ দিচ্ছে। বিবাহ দিতে গিয়ে কোটি কোটি টাকার মালিক তো, বোম্বে থেকে ভালো ভালো নায়িকাদের সব ইনভাইট করেছে, নায়কদেরকে ইনভাইট করেছে। বলছে ব্যাপারটা কি? বলে ওই তো আমার মেয়ের বিয়েতে এত সুন্দর একটা বিশাল বড় স্টেজ করব, ওই স্টেজে আমার জামাই থাকবে, আর কোমর দোলানোর জন্য তাদেরকে প্রায় 1 কোটি টাকা, কাউকে 50 লক্ষ টাকা, কাউকে 20 লক্ষ টাকা দিয়ে ইনভাইট করে আনছে। কেন? তারাও কোমর দোলাবে, আর আমার মেয়ে আর জামাই তাদের সাথে সাথে কোমর দোলাবে। তার লাভ কি হবে? লাভ এটাই হবে যে আমি জানাতে পারবো যে আমি শয়তানের দলে ছিলাম, আছি, থাকবো। নাম কি? নাম কি? আফসোস, ইমানি মাহফিলে নিজের সময়কে মূল্যায়ন করাটাই ইমানদারদের জন্য কঠিন হলো। আর কোমর দোলানো লোককে কোটি টাকা খরচা করে এনে বসিয়ে দিয়ে তোমার মেয়েকে প্রকাশ্য জিনা করাচ্ছ, তার জন্য তোমার কষ্ট হলো না? আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান,
ইন্নাহু লাকুম আদুকুম মুবিন, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দিন যারা শয়তানের কথাগুলোকে প্রাধান্য দেবে কাল কিয়ামতের দিনে তাদের সাথে আমি আল্লাহ হাসর করিয়ে জাহান্নামে পাঠাবো। আর যারা আমার গোলাম হয়ে আমার রাসূলের প্রেমিক হয়ে এই জমিনে বসে বসে একবার সুবহানাল্লাহ বলবে, আমার কথা শুনছেন? একবার সুবহানাল্লাহ বলবে, একবার আলহামদুলিল্লাহ বলবে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলবে। সহিহ আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূল বললেন, এই আবু হুরায়রা তোমাকে এমন একটা আমল বলে দিচ্ছি, এই আমলটা করবে জান্নাতে আল্লাহ তোমার নামে গাছ বসিয়ে দেবে। আমার বাপের কথা বলতে আসেনি ভাই, হাদিসের কথা বলতে। তাহলে আমরা সব মিলিয়ে এখানে বসে বসে কি বলছি? সুবহানাল্লাহ বলছি না বলছি, তারপরে মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, তারপরে নারা তাকবীর দিচ্ছি না, আল্লাহু আকবার, তারপরে লা ইলাহা জিকির হচ্ছে না মাঝে মাঝে, কি তো হয়? কোমর দোলানো খুব সহজ, বলছে মানুষ সম্মান অর্জন করাটা খুব কঠিন, সম্মান খইয়ে দেওয়াটা খুব সহজ। সম্মান খইয়ে দিতে 1 সেকেন্ড লাগে না, সম্মান অর্জন করতে অনেক সময় লাগে। পৃথিবীর মানুষের কাছে কোমর দুলিয়ে তুমি সম্মান অর্জন করতে গেছো, বান্দা তুমি আল্লাহকে অসম্মান করে দিয়েছো। আল্লাহ তোমাকে যে জায়গায় অসম্মান করবে তুমি জানো না, তোমার 14 পুরুষকে আল্লাহ জাহান্নামে ঢুকিয়ে দেবে। তাই মানুষের কাছে সম্মান অর্জন করতে গিয়ে, কোন গায়ের মুসলমানদেরকে খুশি করতে গিয়ে তুমি তোমার মেয়েকে আর জামাইকে প্রকাশ্য ঘৃণা করালে, কোমরটা ধোলালে, তার মানে আল্লাহকে তুমি নারাজ করলে। আল্লাহকে তুমি নারাজ করলে, তুমি মুসলমান হিসেবে তোমার এটা নৈতিক দায়িত্ব ছিল না। হ্যাঁ আল্লাহ পয়সা দিয়েছে, হ্যাঁ আল্লাহ অর্থ দিয়েছে, ওই অর্থ দিয়ে তুমি তাই বলে তোমার মেয়েকে তোমার জামাইকে নিয়ে কোমর দোলাবে, এটা আমি আল্লাহ পছন্দ করি না। কেন? পবিত্র কোরআনে আল্লাহ কি বলছেন? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, খবরদার জিনা করিস না, আমি আল্লাহ তোদেরকে জাহান্নামের তলদেশে ঢুকিয়ে দেব। আমার আল্লাহ বলছে যদি সম্মান পেতে চাস, সম্মান পেতে চাস, তাহলে এই দুনিয়ায় আমার গোলামতি যেখানে হবে সেখানে বসে বসে কর, আমি আল্লাহ ইয়াউমাল কবর থেকে ইয়াউমাল কিয়ামত পর্যন্ত শুধু সম্মানই সম্মান দিয়ে দেব। এই বলুন, কবরে কেউ থাকবে, হাসরে কেউ কারোর হবে, মিজানের দাড়ি পাল্লার সামনে কেউ কারোর হবে, পুলিশের রাস্তার সামনে কেউ কারোর হবে। আল্লাহ বলছেন ওই সমস্ত জায়গায় সম্মান পাওয়াটাই হলো সব থেকে বড় সম্মান। জোরে বলে দুনিয়ায় সম্মানের দরকার, ওই সমস্ত জায়গায় সম্মান পাওয়াটা হলো সব থেকে বড় সম্মান। আর ওই জায়গায় সম্মান পেতে গেলে নবী আমার বলেছে আমি রক্ত ঝরিয়েছি, আমার দাঁতকে শহীদ করেছি, এই জায়গায় এসে তো তোমরাও দাঁতকে শহীদ করতে হবে না, রক্ত ঝরাতে হবে না, এই জায়গায় আসবি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলবি, জান্নাতে আল্লাহ তোদের জন্য একটা জান্নাতের গাছ বসিয়ে দেবে। সম্মান হয়ে গেল। আপনাদের অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, আমল করতে বসে ধৈর্য হারা হয়ে যাচ্ছেন না তো? দেখবেন বাবা একটু মহব্বত করে বসেন, কি হবে? এই করে করে আমার বাচ্চা যারা সব কবরে চলে গেল, 52 বছরের লাশ আল্লাহ এখানে টাটকা রেখে দিয়েছে। 52 বছরের লাশ আল্লাহ এখনো টাটকা রেখে দিয়েছে। 100 বছরের লাশ বাংলাদেশে কিছুদিন আগে পাওয়া গেল, আল্লাহর লাশটাকে টাটকা রেখে দিয়েছে। আপনার পীর মুসাফিরের জামানে টুকরা আওলাদের আওলাদ সাইফুদ্দিন হুজুর কেবলা রাহিমাহুল্লাহ কবর ধসে গেল, প্রকাশ্য লাশ দেখতে পাওয়া গেছে। হুজুর কেবলাকে যেমন দাফন করা হয়েছে তেমনি আল্লাহ রেখে দিয়েছে। এ বাদাওয়ালা কিসের জন্য? কিসের জন্য? গোলামতি করার জন্য। এই যে গোলামতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, মানে আল্লাহকে দেখাচ্ছেন, আল্লাহর গোলামতি করছেন, আল্লাহকে দেখাচ্ছেন। দাদা হুজুর মেজো কলিজার টুকরা সন্তান
আবু জাফর সিদ্দিকী রাহিমাহুল্লাহ হুজুর কিবলা বসিরহাটে বড় মওলানা হুজুরের মজলিসে ওয়াজ করতে করতে বলেছিলেন, এই বসিরহাটের মানুষেরা কবর খুঁড়ে যদি দেখানোর হুকুম থাকতো তা আমি আবু জাফর রুহুল আমিনের কবরটা খুলে দেখাতাম, রুহুল আমিনকে যেভাবে দাফন করা হয়েছে আল্লাহ তেমনি ভাবেই রেখে দিই। বাহ্যিক চোখ দিয়ে আবু জাফর দেখতে পাচ্ছি। আমার বাপেরা, সেই জন্য গোলামতি করাটা না খুব কঠিন ব্যাপার। আজকের মুসলমানরা কারো গোলামতি আমরা করতে চাই, কারো গোলামতি করতে চাই না, কারো তত্ত্বাবধানে কেউ বড় বড় কথা বলবে শুনে আমাদের সহ্য হবে না। সহ্য হবে তো বান্দা একটা জায়গায় গোলামতি করে, কোনটা? আল্লাহর দাসত্ব করতে গিয়ে আল্লাহর ঘরে গিয়ে কুদরতিকে সিজদা করে, এটা হলো আল্লাহর গোলামতি। এই বান্দা আল্লাহর গোলামতিকে যদি পছন্দ করতে পারে, এটার জন্য যদি নিষ্ঠার অবলম্বন করতে পারে, মজবুতির সঙ্গে থাকতে পারে, ইনশাআল্লাহ আমার আল্লাহ উত্তম জায়গায় তোমাকে সম্মান দান করে দেবে। আমার বাপ ভাইরা খুব বুঝে শুয়ে চলার চেষ্টা করে। পরিস্থিতি খুবই খারাপ, পরিস্থিতি খুবই কঠিন। এই কঠিন পরিস্থিতিতে কচু পাতার উপরে যেমন পানি পড়লে, বলুন বলুন বলুন, আমার আপনার ঈমানটা সেই রকম টলমলে হয়ে যাচ্ছে। ঈমান আস্তে আস্তে এরকম দুর্বল হয়ে যাচ্ছে। দুটো হাত জড়ো করে বলছি, যতদিন বেঁচে থাকবেন বাপ চাচারা এই রাস্তা ধরে রেখেছিলেন, আমরাও ধরে রেখে করে যাবো, বলুন ইনশাআল্লাহ। আর আমার বাচ্চা কাচ্চাদের বারে একটুখানি এই রাস্তাটা দেখিয়ে যান, তারা কানা হয়ে যাচ্ছে, তারা দীর্ঘদিন কানা হয়ে যাচ্ছে, তারা এই রাস্তা খুঁজে পাচ্ছে, কানা হয়ে যাচ্ছে। তারা আসার ইচ্ছা করছে বটে, কিন্তু সেই তার সেই তম্ব সেই তরিকার মধ্যে তারা আসতে পারছে না, তাদের ভয় করছে। কেন? তাদের ঈমানটাকে শয়তান ইবলিস হাইজ্যাক করে ফেলেছে। যা আলোচনা করছিলাম ওই আলোচনা থেকে আবার ফিরে যায়। আল্লাহ নবী মুতাহারি সুলতান সাবি হযরত সালমান ফারসি রাদি লাগলে, এই দুনিয়ার মানুষেরা আমি যখন সর্বপ্রথম আমার হাবিবুল্লাহর চেহারা মোবারকটা দেখতে পেলাম, আমি নিজে চোখে দেখেছি আমার হাবিবের চেহারা মোবারক দেখার সাথে সাথে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ নবীর চেহারা মোবারক দেখলে কেন আমাদের জান কলিজা ঠান্ডা হবে না? কেন রাসূলুল্লাহকে আল্লাহ এই দুনিয়ার জমিনে তোমার আমার জন্য নবী করে বানালো, তোমার আমার জন্য রহমত করে পাঠিয়েছে, তোমার আমার জন্য নিয়ামত হিসেবে কবুল করে নিয়েছে। এই যুবকেরা আল্লাহ নবী হলো জান্নাতি মেহমান, আমার রাসূলুল্লাহকে আল্লাহ তোমার আমার জন্য রহমত করে বানিয়েছে। আল্লাহ নবীর চেহারার মতো কোন চেহারা মিল খাবে না। আমার রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে চলেছে সেই রাস্তায় যে মর্যাদা পেয়েছে কোন মানুষ এত মর্যাদা পেতে পারে না। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ নিরাপত্তাও দিয়েছিলেন, সম্মানও দিয়েছিলেন, এত সম্মান দিয়েছেন কোন জাহানের সুলতান রাস্তা দিয়ে যখন হাঁটা চলা করবে এই ছোট ছোট কাপড়গুলো আমার রাসূলুল্লাহকে দেখে সালাম দিতে লাগতো। আল্লাহ নবীকে এতটা সম্মান নবী বানিয়েছিলেন, আমার নবী পাক যখন রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন ছোট ছোট পাখিগুলো আমার নবী পাক পিছনে পিছনে এসে সালামটা দিয়ে চলে যেত। আমার রাসূলুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন আমার নবী পাকের কাছে শুধু ফেরেশতা জিবরাইল এসে মুসাফা করে সালাম করে আল্লাহ নবীর সাথে কথা বার্তা বলতে লাগলেন। সেই নবীকে ছেড়ে দিলে হবে না। কেন? কোন নবীর সালমান ফারসি চেহারা মোবারক দেখেছে, হযরত সালমান ফারসি যতগুলো ধর্ম অবলম্বন করেছে
সমস্ত ধর্ম থেকে উত্তম ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের মধ্যে রাসূলুল্লাহকে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠিয়ে দিয়েছে। এই সালমান ফারসি বলতে বাধ্য হয়েছে, আমি আমার হাবিবের চেহারা মোবারক সর্বপ্রথমে যখন দেখলাম আমার কলিজা খানা ঠান্ডা হয়ে যেতে লেগেছে। যুবকেরা তরুণীরা হযরত সালমান আমার নবী পাকের সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী জাহানের সুলতান হযরত সালমানকে জিজ্ঞাসা করতে লাগলেন, এ বাবা সালমান, কি ব্যাপার, কিসের জন্য এসেছো বাবা? আল্লাহ নবী সালমান জানাতে লাগলেন, ইয়া মুহাম্মদ, আমি ইসলাম ধর্মটাকে গ্রহণ করতে এসেছি। আমি আপনার কাছে আসে না, আপনার দরবারে থাকবো। আল্লাহ নবী জানাতে লাগলেন, এ বাবা সালমান, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে ঠিকই কথা বাবা সালমান, তবে তোমার হাতটা বাড়িয়ে দাও। আল্লাহ নবী হাতটা বাড়িয়ে দিলেন, হযরত সালমান হাতটা বাড়িয়ে দিলেন। আমার নবী পাক বলতে লাগলেন, এ বাবা সালমান রে, পড়ো আমার সাথে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত সালমান পড়ে নিলেন, ঈমানে দাখিল করে নিলেন। আমার নবী পাক জানাতে লাগলেন, এ বাবা সালমান রে, তুমি ঈমান এখন এনে নিয়েছো, এবার তোমাকে ঈমানের পরে সর্বপ্রথমে নামাজ পড়তে হবে। এই নামাজটা তোমাকে বলে দিলাম, এই নামাজ তুমি কায়েম করো, এই সিজদাকারীদের সাথে সিজদা করো, রুকুকারীদের সাথে রুকু করো। হযরত সালমান ফারসি হুজুর আমার নবী পাকের কথা মতো আল্লাহ নবী সাহাবারা নামাজ পড়তে লেগেছে। হযরত সালমান তিনিও নামাজ পড়তে লেগেছে। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত সালমান ফারসি হুজুর নামাজ পড়তে পড়তে এত কাঁদতে লেগেছে, আমার নবীর কাছে খবর পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সালমান নামাজ পড়তে পড়তে এত কাঁদে কেন? আল্লাহ নবী সালমানকে ডাক দিলেন, এ বাবা সালমান রে, আসো না, কিসের জন্য তুমি এত কাঁদতে লেগেছো? হযরত সালমান জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ঈমান আমি এনেছি, ঈমানের পরে নামাজ আমি পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কান্না এই জন্য আমার লাগতে লেগেছে, কেন আমি অনেক বড় বড় গুনাহ অন্যায় করে ফেলেছি, এই গুনাহর জন্য আমার কান্না আসতে লেগেছে। আমার নবী পাক জানাতে লাগলেন, এ বাবা সালমান রে, কান্না করো না, করো না, তুমি যখন জাহানে সুলতানের হাত মোবারকে হাতটা লাগিয়ে দিয়েছো, আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। আমার কথা সব বুঝতে পারছেন তো নাকি? তাহলে ইসলামে থাকলে গুনাহ মাফ হবে না? হবে না? ইসলামটা কার মনোনীত? বলুন, কার মনোনীত? আল্লাহ কাকে পছন্দ করে পাঠিয়েছিলেন? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর হাত মোবারকে সালমান হাত দিয়েছে, আল্লাহ গুনাহ ক্ষমা করবে না, তার মানে এত সহজ? বারহাক আল্লাহ ক্ষমা করে দেবে। কেন? সালমান ফারসি জানে না, ইনি রাস্তা দিয়ে চললে রাস্তার ছোট্ট ছোট্ট পাথরগুলো, কাপড়গুলো পর্যন্ত আমার নবীকে সালাম দিতে থাকে। আমার নবীকে রিসপেক্ট করতে করতে আমার রাসূলকে সালাম দেয়। আকাশগুলো, মেঘগুলো আমার নবীর মাথার উপরে ছায়া করতে করতে যায়। সালমান জানে না ইনি কে। কেন? সালমান তো অনেক ধর্ম অবলম্বন করেছে, তো তাই জানে সব ধর্ম পরিচিত, যখন একটু ইসলামের চলতে আসি, চেনে আসে কি ব্যাপার, ওটা ধরলাম, এটা ধরলাম, ও ধরলাম, এটা ধরলাম, সব বেকার, কিছু না। দেখে কি পরীক্ষা করি, আরে পরীক্ষা করতে গিয়ে সালমান ফেসে গেছে। কি? রাসূলের হাত মোবারকে হাত চেয়ে দিয়েছে, তাকে আল্লাহ কবুল করে নিয়েছে। যে ইমানি মাহফিলকে কবুল পছন্দ করেছে, আল্লাহ তাকে কবুল করে নিয়েছে। তাকবীর দেন না, নারে তাকবীর। আল্লাহু সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান জিন্দাবাদ, দাদা পীরের হক সিলসিলা জিন্দাবাদ, মাসলাকে মুজাদ্দিদে জামান
মাসলাকে আবু বকর সিদ্দিক যাক আলহামদুলিল্লাহ। আমার নবীর দরবারে নাম পৌঁছানোর ইচ্ছা আছে না? না, আমার নাম আমার নবীর দরবারে যাক, ইচ্ছা আছে। ভালোবাসার সাথে ইনশাআল্লাহ একটা দরুদ শরীফ পড়ে আমি আলোচনা আস্তে আস্তে আগে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আলোচনা আস্তে আস্তে আগাবো। তো মোহাম্মদের দরুদ শরীফ, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশা, চিঠির আসে আমার গায়। আমি থাকব বসে আশা, চিঠির আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। জোরে মহব্বতে হবে না? আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধবো হাজিদের ইহরাম। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধবো হাজিদের ইহরাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, আমি ঘুরবো মদিনার চারিপাশ। দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে কূপ জল জল। এদিকে তাকান না বাবা, ওরা কোথায় চুল করতে যাচ্ছে থাক না, আপনার এদিকে তাকান। আমি কি বলি, দুজন থাকবে আলহামদুলিল্লাহ। কথা বুঝছেন? কাকে খুশি করার জন্য এসেছি? কাকে খুশি করার জন্য এসেছি? কত দেখার দরকার। কত মাহফিলে যাই 1000 লোক হয়, আবার কত মাহফিলে 5 জন ওয়াজ শুনে। মারবেন নাকি তারা ধরে? তাদের ব্যক্তিগত ব্যাপার। তারা কবরের সামান পৃথিবীতে তৈরি করবে, তাদের ব্যক্তিগত ব্যাপার। তারা যদি না তৈরি করার পরিকল্পনা করে, তাদের ব্যক্তিগত কথা বুঝছেন? তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে কূপ জল জল। তৃষ্ণায় কাতর
তৃষ্ণা মেটাবে কূপ জমজম, সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপ ভাইরা, সেই বুখারীর হাদিসের মধ্যে আছে হযরত সালমান ফারসি হুজুর আমার যখন নামাজ পড়লেন কান্না এসে গেল। আল্লাহর নবী বললেন, বাবা সালমান, তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, নবী পাকের হাত মোবারকে তুমি হাত দিয়েছো, আল্লাহ তোমার সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলুল্লাহর ওসিলায় ক্ষমা করেছে না? এবারে আপনাদেরকে একটা ছোট করে কথা বলে দিই। আপনারা যখন নামাজের পরে মুনাজাত করেন, কি রকম দোয়া চান? আল্লাহ আমাকে মাফ করে দেন, তাই তো? আল্লাহ আমার বাচ্চা অসুস্থ সুস্থ করে দেন, আল্লাহ আমার রুজিতে বরকত দেন, আল্লাহ আমাকে সামনে রমজান মাস আসছে, রমজান মাসে রোজা রাখার শক্তি দান করুন, বলেন তো? এবারে কি বলেন? আল্লাহ দোয়াকে কবুল করে নেন। ঠিক আছে, কি বলেন আপনি? দোয়াকে কবুল করে, এটাই বলেন তো নাকি? আল্লাহ দোয়াকে কি বলেন? কবুল করে নেন। এই আল্লাহ দোয়াকে কবুল করে নেন, এই কথা বলে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়াটা শুদ্ধ বলে হুজুর বলেন কি আপনি? বলে হ্যাঁ। কেন? আরেকটা আপনাকে পয়েন্ট বার করে দেখিয়ে দিই। কি পয়েন্ট? আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়তে গিয়ে আত্তাহিয়াতু বসে আপনি কি পড়েন? বলুন সবাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তারপরে কি বলেন? আশহাদু আল্লাহ। এই আঙ্গুলটা আস্তে করে উঠবে উপরের দিকে, এই ওঠার সময় আপনি 4 আলিফ পরিমাণ টান দেবেন। কি বলে? আশহাদু আল্লাহ ইলাহা ইলাহা। যখন আপনি বলবেন তখন এই আঙ্গুলটাকে নিচে করে দেবেন। তার পরিমাণ আপনাকে 4 আলিফ পরিমাণ টান দেওয়ার সময় এই আঙ্গুলটাকে কিন্তু এইরকম রাখতে হবে। তার মানে আশহাদু আল্লাহ ইলাহা। তরতিব শিখিয়ে যাচ্ছে, এই তরতিবে আপনারা নামাজ পড়েন। আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি। তারপরে একটু মিস্টেক হয়ে যায়। কথা বললাম, তরকারি রান্না হয়েছে, বিরিয়ানি রান্না হয়েছে, আপনার মুরগির গোশ রান্না হয়েছে, মাছের ঝোল রান্না হয়েছে, তারপরে কি বলে গোশের ঝোল রান্না হয়েছে, তারপরে পটল ভাজা হয়েছে, সবকিছু হয়েছে। বাড়িতে একটা জিনিস দিতে ভুলে গেছে, সেটা হলো লবণ। সাধারণ হ্যাঁ, বিয়ে বাড়িতে যারা আপনার মেয়ের বিয়ে বাড়িতে যারা মেহমান হিসেবে খেতে আসবে, যাওয়ার সময় বসে বলা হতো ভালো খা। এদের বাড়ি মেয়ে বিয়ে করতে তোরা জীবনে সুখী হবি না। বলে কি হয়েছে? খাবার তো স্ট্যান্ডার্ড হয়েছে। পাগল হয়ে গেছি খেয়ে দেখ। এবার যখন তরকারিটা নিয়ে যখন মালিক যখন জিভে দিচ্ছে, এই বাবু কি করলে তুমি? তরকারি মানে হয় না তো, সব রান্না হয়ে গেছে। হ্যাঁ, ছড়িয়ে দাও, ছড়িয়ে দিয়ে পাক দাও। ছড়িয়ে দেওয়া আর রান্নার সময় ঘাটার সময় দেওয়া, দুটোর মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে না নেই?
রসুন, পেঁয়াজ, তেল ইত্যাদি সবকিছু দিয়ে ঘেটে 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 এইবারে যদি আপনি টমেটো দেন, তেজপাতা দেন, তারপরে একটু পানি দিয়ে তারপরে যদি মাছ দেন, তাহলে ইনশাল্লাহ মাছের তরকারিটা সুন্দর হবে না? হবে না? একদম সুন্দর হবে। কেন? আগে আপনি রসুনটাকে ভালো করে কষে নিয়েছেন, আগে পেঁয়াজটাকে ভালো করে কষে নিয়েছেন, আগে তেল দিয়ে ভালো করে ঘষে নিয়েছেন, ঘষে নেড়ে 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 একদম লাল টকটকে করে নিয়েছেন। তারপরে আপনি পানি দেবেন, তারপরে আপনি নুন দেবেন, তারপরে টুকটুক করে 2-4টে মাছের গ্যাঁথা দিয়ে দেবেন। কিছুক্ষণ হাঁড়ির ঢাকনা বন্ধ করে রাখবেন। 15 মিনিট পরে ইনশাআল্লাহ মাছের তরকারি স্বাদ খেয়ে আরাম, মজা, কোনো অসুবিধা নাই। কিন্তু সব রান্না হয়ে গেছে, এবার বলে বাবু চিঠি চললি কি? বলে চিন্তার কোনো কারণ নেই, আমি নুন দিয়ে দিয়েছি। এখন দিবি? ঠিক আছে, তুই যখন নুন দিতে ভুলে গেছিস, আমিও তোর গুণ গাইতে ভুলে যাবো। ফেস টু ফেস কথা। নুন দিতে ভুলে গেছিস মানে আমি গুণ গাইতে ভুলে যাব কেন? আমার মেয়ের বিয়েতে যারা এসে সব ঘুরে গানতে গানতে গেছে, সব বড় ছোট কথা বলতে বলতে গেছে। কি করে এরকম হয় না? হয় না? বান্দা মনে করে আমি 1000 লোক 500 লোককে খেয়ে আমি অনেক শান্তি পাবো, আরাম পাবো। না, আল্লাহ খেয়ে, আল্লাহ সমস্ত মাখলুককে খেয়ে বেঁচিয়ে রাখার ক্ষমতা রাখে। বান্দা 500 মানুষকে খেয়ে বেঁচিয়ে রাখার ক্ষমতা রাখতে পারে না। একবেলা 500 মানুষকে খাবার দিতে গিয়েই উল্টো পাল্টা ভাষার কথা শুনতে হবে। 500টা মানুষ খেয়ে যাচ্ছে, সে একজন কেউ বলে যাচ্ছে ডাল মোটা হয়ে গেছে, কেউ একজন বলে যাচ্ছে ডাল পাতলা হয়ে গেছে, কেউ একজন বলে গেছে গোশের তরকারি বসে গেছে, কেউ একজন বসে যাচ্ছে বলে যাচ্ছে মাছের তরকারি কি হয়েছে, লাল হয়ে গেছে, টকটকে হয়ে গেছে। আপনি 500 মানুষকে খুশি করতে পারবেন? ওই জন্য কবি নজরুল ইসলাম বলেছিলেন, যত পথ তত পথ, যত মানুষ থাকবে তত রকমের পরিবেশ তৈরি হবে। এই এতগুলো মানুষ পরিবেশ অন্যরকম হতো যদি আল্লাহর দাসত্বের বান্দা যদি না স্বীকার করতো, তাহলে অন্যরকম পরিবেশ হতো। কিন্তু দাসত্ব করতে করতেও কিছু মানুষ আবার বসে বসে কি বলে, কি কথা বলতেছে বলে, হাদিসের কথাটা একটু বলতেছিল, ঠিক বলতে বলতে অন্যদিকে গুলিয়ে যাচ্ছে। কি বলে মাথায় সমালোচনা হবে না? হবে না? হাতের 5টা আঙুল সমান না, সব মানুষও সমান নয়। বাড়িতে ছেলে বাপ থাকলে ঠুকোঠুকি হবেই হবে, স্বামী স্ত্রী থাকলে ঠুকোঠুকি হবে হবে, আবার ঠুকি ঠুকি একটু বেশি করবে। কিছু কিছু আমার বাপ ভাইরা আছে চা দোকানে গিয়ে বসে বসে একদম সমালোচনার পুরো একদম বোমা ফাটাচ্ছে, সমালোচনা বোমা ফাটাচ্ছে। কোন ধর্মের মানুষ এত সমালোচনা করে না যত সমালোচনা সব আমার মুসলমানের ঘরে হয়। আপনি একটু সমীক্ষা করে দেখবেন, বলে দিয়ে যাচ্ছি, সমীক্ষা করে দেখবেন। চায়ের দোকানে হুডে বসে সমালোচনা হয়ে যাচ্ছে। কি হচ্ছে? রহস্য আছে, এর বাপেরা বড় লোক ছিল, এ ভ্যান চালিয়ে খায়, রহস্য আছে। কি রহস্য? হারাম। সমালোচনা হচ্ছে, সমালোচনার ঊর্ধ্বে এমন সমালোচনা হচ্ছে যে সে জানে না রাসূলুল্লাহর হাদিস সম্পর্কে, সে জানে না যে সমালোচনা করাটা কি অন্যায়। আল্লাহ নবী বলেছেন, ওয়ামান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তুমি কারো সমালোচনা করতে যাবে না। কেন? সমালোচনা যার বিরুদ্ধে আপনি করবেন তার সমস্ত গুনাহগুলো আপনার ঘাড়ে গিয়ে পড়বে। আজ থেকে আমার মুসলমান ভাব ভাইদের বলে যাচ্ছি, সমালোচনা করবেন নাকি? বাঁচার স্বাধীনতা সবার আছে না নেই? দুনিয়ার জমিনে দুদিনের মেহমান হয়ে এসেছি, সবাই বাঁচতে এসেছি, সবাই ভালোবাসা নিয়ে, মোহাম্মত নিয়ে, ভাতৃত্ব ভালোবাসা নিয়ে বেঁচে থাকবো, বলুন ইনশাআল্লাহ। কোন মানুষকে আঘাত দেবো না, কোন মানুষকে বড় ছোট কথা বলে ছোট করবো না। তিনি বড় লোক তেনার জায়গায় তিনি থাকবেন, আমি গরিব লোক আমার জায়গায় আমি থাকবো। তিনি
বড় ইঞ্জিনিয়ার তেনার জায়গায় তিনি থাকবেন, আমি একটা রাজমিস্ত্রি আমার জায়গায় আমি থাকবো, তিনি একটা পাইলট তেনার জায়গায় তিনি থাকবেন, আমি একটা ভ্যান পাইলট গাড়ি পাইলট ড্রাইভার আমার জায়গায় আমি থাকবো। কেন পৃথিবীতে সমালোচনা করা আমার জন্য অন্যায়, তাই সমালোচনা আমি করতে চাই না। সবাই এক হয়ে ভালোবাসার সাথে মুহাব্বতের সাথে মিলে মিশে জীবন কাটিয়ে দেবো। আমার মৃত্যু হবে কবরে গিয়ে বিনা সমালোচনাকারীদের কবরে জান্নাতের বিছানা আল্লাহ বিছিয়ে দেবে। সমালোচনা করে আপনার গুনাহগুলো আমার ঘাড়ে মিটে যাচ্ছে কেন? সমালোচনা করলে কেউ পয়সা দেয় নাকি? উপর মহল থেকে কেউ পয়সা দেয়? ব্যাংকে থেকে কেউ আপনার অ্যাকাউন্টে পেতে পারে? আল্লাহর ওয়াস্তে হাত দুটো জড়ো করে বলছি, মাইকে যত মুসলমান আমার কম ভাই শুনছেন, যতদিন বেঁচে থাকবেন স্বাধীনতার সাথে বেঁচে থাকবেন। আপনি বেঁচে থাকবেন, আপনার গরিব ভাইকেও আপনি বাঁচিয়ে রাখবেন। আপনি বেঁচে থাকবেন, আপনার এতিম ভাইয়েরও মাথায় হাত বুলিয়ে বেঁচে রাখবেন। সেও বাঁচবে, আমিও বাঁচবো, বড় লোক বাঁচবে, গরিব লোক বাঁচবে, ইঞ্জিনিয়ার বাঁচবে, প্রফেসর বাঁচবে, মাস্টার বাঁচবে, ডাক্তার বাঁচবে, ইঞ্জিনিয়ার বাঁচবে। পৃথিবীর সব মানুষের বাঁচার অধিকার আছে। বিশেষ করে আমার মুসলমান কওম বাপ ভাইদের হাত দুটো জড়ো করে বলে দিয়ে যাচ্ছি, ওয়ামান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমার হাবিব বলে গেছেন, সমালোচনাকারী আমি রাসূলুল্লাহ তার সাথী নয়, আমি রাসূল তার থেকে মুখ ফিরিয়ে নেব। আমার উম্মতের ভিতরে সমালোচনা করে ধ্বংস কেউ হবে না। আমার রাসূল বলেছেন, যদি কেউ সমালোচনা করে কিয়ামতের দিনে আমি নবী পাক তাদেরকে চিনব না, তাদেরকে চিনব না, মুখ ঘুরিয়ে নেব। কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ বলছে, সমালোচনা যার বিরুদ্ধে করেছে ওই ব্যক্তিটাকে কিয়ামতের দিনে আল্লাহ তুলে লক্ষ লক্ষ মানুষের সামনে তার সমস্ত অন্যায় গুনাহগুলোকে আল্লাহ ফুটিয়ে তুলবে। বাম হাতে জাহান্নামের সার্টিফিকেট দেবে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। সোজা জাহান্নামে চলে যাবে। জাহান্নাম থেকে তাকে মুক্তি দিয়ে কেউ বাঁচাতে পারবে না। কেন? আপনি সমালোচনা মানে নবীর বিরোধী কাজ করেছেন। রাসূল নেই মানে আপনার পাশে টোটাল কেউ থাকবে না। আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, খবরদার যে আলোচনা করতে করতে আমি এতটা দূরে টেনে দিলাম। সব হয়ে গেছে, নুন না থাকলে মজা হবে না। আপনি নামাজ পড়তে বসেছেন, তাশাহুদের মধ্যে আপনি বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তারপরে কি বলছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আজকে একটা ফতোয়া দিয়ে যাচ্ছি, যদিও মুফতি সাহেব নয়, মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়াটা নিয়ে জেনে আমি ফতোয়া দিয়ে যাচ্ছি। আপনারা একটা ক্যালকুলেশন করবেন, দরকার হলে ভালো মুফতিকে জিজ্ঞেস করে নেবেন। যদি কোনো ব্যক্তি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ছেড়ে দিয়ে দরুদে ইব্রাহিম পড়ে আবার যদি সে নামাজ পড়ে, বলছে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল কেন হবে না? আপনি নামাজে আত্তাহিয়াতুতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ছেড়ে দিয়েছেন, তাই নামাজ কবুল হবে না। আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ক্ষান্ত হলে হবে না। আল্লাহ যে সিস্টেম আপনাকে বলেছেন, রাসূল যে সিস্টেম দেখিয়েছেন, সেই সিস্টেমে নামাজ পড়লে ওই নামাজটা কবুল হয়ে যাবে। আমার আল্লাহ রাসূলকে এতটা সম্মান দিয়েছে যে বান্দা যখন দোয়া করে আল্লাহ আমি অসুস্থ, দোয়াটাকে কবুল করেন। কি বলতে হবে হুজুর? আপনাকে বলতে হবে সর্বশেষে, আল্লাহ যা কিছু চেয়েছি আপনার হাবিবের ওসিলায় দোয়াটাকে কবুল করে নেন।
দোয়াটা বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে পদ্ধতি, ইসলামের সিস্টেম, ইসলামের কৃষ্টি কালচার সম্বন্ধে আমরা দুটো বিষয় জানতে পারলাম। মজবুতের সাথে আমরা থাকবো, বলুন সকলে ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে আবু বকর সিদ্দিক, নারে তাকবীর। আমার বাপ ভাইরা, অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, আমার ইচ্ছা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 মিনিট ওয়াজ করব, হবে? দাঁড়ান দেখিনি মোহাম্মতে, মাশাআল্লাহ। দেখি হ্যাঁ কিরকম বসে আছে আপনি, দেখি মাশাআল্লাহ। আমার বাপ ভাইরা কি কষ্ট পেলেন নাকি? দেখুন, বাজারে গিয়ে বাজার করতে গিয়ে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজার করি, ট্রেনের লাইন দিই, পাশের লাইন দিই, ব্যাংকে টাকা তুলতে গেলে লাইন দিই। আর ইমানি মাহফিলে যদি দাঁড়াই, এতে কি কষ্ট পাওয়ার কথা? সব কষ্ট করতে রাজি আছে, ইমানি মাহফিলে বান্দা কষ্ট করতে রাজি নেই। কেন জানেন? পৃথিবীতে মানুষ কষ্ট করে একটাই কারণে, কেন কষ্টের পরে সুখ আছে। একটা মানুষ একটা কারখানায় কাজ করে, একটা মানুষ একটা মাস্টারি চাকরি করে, তিনি জানেন 1 মাস পরে 1 তারিখে কিন্তু আমার 50,000 টাকা মাইনে আসবেই আসবে। তাহলে কষ্ট তেনাকে করতেই হবে। সব জায়গায় বান্দা কষ্ট করে, কেন? কষ্টের পরে ফল আছে। কিন্তু ইমানি মাহফিলে বান্দা কষ্ট করাটা বড় কঠিন হয়। কেন? ইমানি মাহফিলে কষ্ট করাটা বান্দাদের জন্য কঠিন হয়। এই জন্য আজকের আপনাদেরকে ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি, এই জন্য কঠিন হয় যে আল্লাহর কাছে জোর করে ইবলিস শয়তান শক্তি দেখানোর জন্য, ইবলিস শয়তান তার নিজের গ্যারান্টি দেখানোর জন্য, ক্যাপাসিটি দেখানোর জন্য ইবলিস শয়তান আল্লাহর সাথে তর্ক করে বেরিয়ে এসেছিল। এই ইবলিস শয়তানের বিষয়ে আমার আল্লাহ বলেছিলেন, হে ইবলিস শয়তান, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। হে ইবলিস শয়তান, আমার দেওয়া নিয়ামত তোর কাছে আছে, তুই আমার কাছ থেকে তর্ক করে বেরিয়ে চলে যাচ্ছিস। শুনে রাখ, তোর অবস্থা কিন্তু জাহান্নামের খোরাক ছাড়া আমি আল্লাহর কিছু দেব না। সাধারণত আমার বাচ্চা যদি আমার সাথে ঝগড়া করে চলে যায়, আমার বাচ্চা যদি গ্রামে এমন একটা খারাপ কাজ করে ফেলে, সাধারণত গ্রামের মানুষ বা আপনি কি বলবেন যে আমার ছেলেকে আমি তেজ্য পুত্র করে দিলাম, ও ছেলের দরকার না। আল্লাহর সাথে যে ইবলিস মোকাবিলা করেছিল, আল্লাহ তাকে বলেছিল বহিষ্কার হয়ে যা, বহিষ্কার হয়ে যা। ইবলিস শয়তান যাওয়ার সময় বলেছিল, আল্লাহ বহিষ্কার যখন আপনি করেছেন, আমারও শক্তি থাকবে আর আপনারও শক্তি থাকবে। আল্লাহ বলছেন, এই ইবলিস, তোর শক্তি তুই দেখা। কিরকম শক্তি দেখাবি বলতো দেখি? আপনার ইমানদার বান্দা যে ইমানি মাহফিলে আসবে, তাদের মধ্যে কানা ঘুষো লেগিয়ে দিয়ে ইমানি মাহফিলকে বন্ধ করে দেবো। তাদের মধ্যে একজনকে জোর দেখিয়ে দিয়ে ইমানি মাহফিলে সবাইকে গন্ডগোলের মধ্যে ঢুকিয়ে দেবো। যে স্বামী স্ত্রী মহব্বতে চলবে, তাদের ভিতরে আমি ঢুকে গিয়ে অশান্তি করে দূর করে দেবো। যে ভাই ভাই মিল মহব্বতে চলবে, তাদের ভিতরে ঢুকে গিয়ে আমি দূরত্ব বজায় করে দেবো, তাদের দূরত্ব রেখে দেবো। আল্লাহ বললেন, এই ইবলিস, তোর কাজ তুই করে যা। আমার একটা বান্দা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, ছোট কোরআনের টুকরা রাস্তায় পাবে, দিয়ে মুখে চুমো দেবে, কপালে লাগাবে, আমি আল্লাহ তাকে ওলি বানিয়ে দেবো। যা, তোর কাজ তুই কর, আর আমি আল্লাহ তোকে দেখাবো। আমার আল্লাহ বলছেন, হে ইবলিস শয়তান, শুনে রাখ, আমার একটা বান্দা প্রত্যেক দিন মদ খেত, প্রত্যেক দিন মদ খেত। কবে মদ খেত? রমজান মাসে লাইলাতুল কদরের রাতে মদ খেতে পর্যন্ত ছাড়েনি। এই ইবলিস, যা, একদিন আমি আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দেব, কোনো না কোনো বাহানাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ তাকে হেদায়েতের রাস্তায় কবুল করে নেব, আমি তাকে ইমাম মালিক বিন দিনার বানিয়ে দেব।
যা যা, তোর ক্ষমতা তুই দেখা, আমার ক্ষমতা আমি দেখা। এই কথার প্রসঙ্গ হলো এটা, সব কাজ করতে মানুষ পছন্দ করে, ইমানি কাজ করতে গিয়ে মানুষ কিন্তু একটু দুর্বলতা দেখায়। এই কথাটা বলতে গিয়ে আমি বললাম, আজকের আমরা দাঁড়িয়ে যে ইমানের জোর দেখাচ্ছি, ইমানে যে ইমানদার হিসেবে যে আল্লাহকে জানাচ্ছি, এটা আমাদের জন্য কপাল, জোরে বলে, এটা আমাদের জন্য তাকদীর, এটা আমাদের জন্য ভাগ্য। এ বাপ, এ ভাই, শোনো, পৃথিবীতে আমার মতো কত মানুষ এসেছে আর চলে গেছে। ইতিহাস খুলে দেখো, যে নমরুদের কাছে অর্থ ছিল, ক্ষমতা ছিল, দুনিয়ার সব ছিল, সেই নমরুদ কিন্তু আজও জাহান্নামের খোরা হয়ে গেছে, জান্নাতে যেতে পারবে না। ফিরআউন জান্নাতে যেতে পারবে না, সাদ্দাত জান্নাতে যেতে পারবে না, আবু জাহাল জান্নাতে যেতে পারবে না, উতবা জান্নাতে যেতে পারবে না, শাইবা জান্নাতে যেতে পারবে না। কেন কেন কেন? তার কাছে অর্থ ছিল, তার কাছে ক্ষমতা ছিল, তার কাছে সবকিছু ছিল, কেন জান্নাতে যেতে পারবে না? হুজুর কি বলছেন আপনি? হ্যাঁ, বলে দিয়ে যাচ্ছি, তারা জান্নাতে যেতে পারবে না এই জন্য, আমরা জান্নাতে যাব এই জন্য, কেন আমরা সবকে ত্যাগ করে লিল্লাহি রাব্বিল আলামিনকে মহব্বত করেছি, আর তারা সবকে মজবুত করেছে লিল্লাহ, আল্লাহকে ছেড়ে দিয়েছে। তাই জন্য আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাবে, তাই জন্য আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাবে, কারণ আমরা সব ছেড়ে আল্লাহর দাসত্ব করতে বসেছি। খানিকক্ষণ হলেও বিবিকে ছেড়ে এসেছি, খানিকক্ষণ হলেও বাচ্চাকে ছেড়ে এসেছি, খানিকক্ষণ হলেও নিজের ঘর বাড়িকে কিছুক্ষণের জন্য ত্যাগ করে এসে বসেছি। এটাই হলো স্বীকারোক্ত, জোরে বলে সুবহানাল্লাহ, এটাই হলো স্বীকারোক্ত। আর ওই বেঈমানদের কাছে দুনিয়ার সমস্ত আসবাব ছিল, কিন্তু একটা ধরতে পারে না, তারা আল্লাহকে তারা মজবুত করে ধরতে পারে না, তাই তারা চির জাহান্নামী হয়ে যাবে। তাই যুবকদের বলে দিয়ে যাচ্ছি, ভালো কাজে বেশি বেশি করে সময় দেবে, ভালো কাজে বেশি বেশি সময় দেবে। গ্রামে ইমানি মাহফিল হবে, কাঁচির টাকা খরচা করে দিয়ে দেবে, দাও যাও করো, ভালো করে করো, ভালো হুজুর নিয়ে আসো, ভালো আলেম নিয়ে আসো, দিল খুলে ইমানি মাহফিলে বসে বসে ওয়াজ শুনবো, যা নিয়ে আসে, কোনো অসুবিধা নেই। কেন? ভালো কাজ যেখানে, উম্মতে মুহাম্মাদি সেখানে, ভালো কাজ যেখানে, উম্মতে মুহাম্মাদি সেখানে, খারাপ কাজ যেখানে, শয়তান। সামনে রোজার মাস আসছে তো নাকি? আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের কিছু মানুষ এই রকম রূপ ধারণ করবে, রোজার মাসে রোজা রাখবে, অথচ তারা সারাদিন ক্ষুধা অবস্থায় থাকবে, সারাদিন ক্ষুধা অবস্থায় থাকা হবে, রোজা কবুল হবে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দারে, তোরা আমাকে ভালোবাসিস বলে আমি আল্লাহ তোদেরকে রমজানের রোজা নসিব করেছি। কেন? যে ব্যক্তি রমজানের রোজা পেল, আমি আল্লাহ তার অন্তরে তাকওয়াওয়ালা ঈমান পয়দা করে দেব। আল্লাহর ভয়, আল্লাহর খৌফ, সেই রকম ঈমান আমি রমজান মাসে বান্দা যদি তাকওয়ার সঙ্গে রোজা রাখে, তার অন্তরের ভিতরে সেই ভয় আমি পয়দা করে দেব। বাপ, পৃথিবীতে এসেছি আল্লাহর দয়াতে, মরে যাব আল্লাহর দয়াতে, মরে তো যেতেই হবে। যাওয়ার আগে মহব্বত করে মরবো, বেঁচে থাকলে আল্লাহ তার রাসূলের জন্য বাঁচবো, মরে যদি যাই আল্লাহ তার রাসূলের জন্য মরবো। কেন আল্লাহ তার রাসূলের জন্য মরবো কথাটা কেন বললাম? যদি নামাজ পড়তে পড়তে মৃত্যু হয়, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ তার রাসূলের জন্যই আমরা মরেছি, ইবাদত করতে করতে মরেছি, রাস্তায় তাসবিহ পড়তে পড়তে যদি মৃত্যু হয়ে যায়, তো কিয়ামতের দিনে ইনশাআল্লাহ এই জমিন সাক্ষী দেবে আল্লাহর কাছে যে আপনার বান্দা জিকির করতে করতে মৃত্যুবরণ করেছিল। যদি রোজার মাসে রোজা রাখতে রাখতে কেউ হার্ট ফেল করে মরে যায়, তো ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে এই রোজার জন্য মৃত্যুটাকে জান্নাতের কারণ বানিয়ে দেবে। তাই পৃথিবীর প্রত্যেকটা ঈমানদারকে বলে দিয়ে যাচ্ছি, হাত জড়ো করে হিংসা নয়, ভ্রাতৃত্ব চাই, ভালোবাসার সাথে ইসলামের মধ্যে থাকতে চাই, জোরে বলো সুবহানাল্লাহ। হিংসা নয়, ভ্রাতৃত্ব চাই, ভালোবাসার সাথে ইসলামটাকে মজবুত করে নিয়ে ধরে বেঁচে থাকতে চাই। যার ভিতরে ইসলাম আছে, তার ভিতরে আল্লাহর রহমত আছে, নিরাপত্তা আছে, মাগফিরাত আছে, নাজাত আছে। তাই আমার বাপ ভাইদেরকে বলে দিয়ে যাচ্ছি, বেঁচে থাকবো আল্লাহ তাআলা
রসুলের জন্য। বলুন, বেঁচে থাকবো আল্লাহ পাক রসুলের জন্য, মরে যাবো আল্লাহ পাক রসুলের জন্য। রসুলের জন্য। আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে যাচ্ছি, যে ঘটনা পৃথিবীতে ঘটছে এমন একটা দিন আসবে, লিখে লিখে না, আমি বলে দিয়ে যাচ্ছি, বিশ্বাস করুন কিছুদিনের অপেক্ষা মানুষ অর্থের পিছনে আর ছুটবে না। কেন? অর্থ মানুষের কাছে অটোমেটিকলি এসে যাচ্ছে, মানুষ আর অভাবের মধ্যে নেই। এমন একটা দিন আসছে, লিখে রেখে দেন। আনসারী বলে গিয়েছিল, লিখে নেন, হুজুরদের কথা মিথ্যা হবে না, হবে না, হবে না। কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীর ওয়ারিস। লিখে নেন, আগামী দিন এমন আসছে, পয়সার জন্য আর মারামারি হবে না, নারীর জন্য মারামারি হবে, খুনোখুনি হবে। কিসের জন্য বললাম? নারীর জন্য। উত্তর 24 পরগনার নাম জানেন? দত্তপুকুরের নাম শুনেছেন? দত্তপুকুরে 2 মুসলমানের ছেলে, একের নাম কি হযরত আলী, আর এক নাম কি রেজাউল্লাহ, কি রিয়াজুল্লাহ, কি নাম? রিয়াজুল। হযরত আলী আর রিয়াজুল। বলছে রিয়াজুল একটা মেয়েকে ভালোবাসতো, হযরত আলীও সেই মেয়েটাকে ভালোবাসতো। দুজনে ভালোবাসায় জোর জার মুলুক তার, জোর দেখাতে গিয়েছে, হিংসায় পরিণত হয়ে গেছে। এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের গলা টিপতে পিছু পা হটেনে, ছুটে গিয়ে মাথায় গর্দনে তার আঘাত করে মুন্ডুটাকে অন্য জায়গায় রেখেছে, দেহটাকে অন্য জায়গায় রেখেছে। হাত জড়ো করে বলে দিয়ে যাচ্ছে, আনসারী মিথ্যা কথা বলছে না, কসম খোদা, আল্লাহ নবী বলে গেছে, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমু ওয়া ইয়াসকুতাল জাহলু ওয়া ইশরাবাল খামরু ওয়া ইয়াযহারাজ জিনা। এমন একটা দিন আসবে, জেনা করার জন্য মানুষ পাগলের মতন হয়ে থাকবে, জেনা করার মতো পাগলের মতন হয়ে থাকবে। যেমন অনেক দিন পরে একটা সিংহ যেমন হরিণকে পেলে সবাই মিলে ছিঁড়ে ছিঁড়ে খায়, এই দিন আসছে নারীকে পেলে ওই রকম তারা অপমান করবে, অপদস্থ করবে, অলরেডি হয়ে যাচ্ছে। আমার ঘরেতে ঢুকতে দেরি নেই, আমার ঘরকে বাঁচাতে গেলে আপনাদেরকে সিকিউরিটি হিসেবে কাজ করতে হবে। কেন? যে কারখানার সিকিউরিটি মজবুত আছে, ওই কারখানা চুরি হবে না। যে বাড়ির গার্জেন ঠিক থাকবে, ওই বাড়ির ছেলে বউ মেয়ে বেয়াদব হবে না। তা আপনারা গার্জেন, তাদের জন্য খাচ্ছেন, তাদের জন্য ইনকাম করছেন, তাদের জন্য সব করছেন, কিন্তু হাত জড়ো করে বলে দিয়ে যাচ্ছি, তাদের জন্য সব করবেন। মরে যাওয়ার পরে তারা ওই অর্থগুলো নিয়ে আরাম করবে, পশ্চিম থেকে মুখ করে পেচ্ছাপ করবে, কোরআন শরীফ পড়বে না, আপনি কবরে শুয়ে শুয়ে আযাবের মধ্যে লিপ্ত হবেন। কেন বাবা? বেঁচে থাকতে থাকতে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কথা বলুন, আর আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কথা বলবো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা বাড়ির মানুষ আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ করছি যে আমার মেয়েকে আমি দেখব, আমার স্ত্রীকে আমি দেখব, আমার বিবিকে আমি দেখব। আমার বিবি সাত দেওয়ালের ভিতরে থাকবে, আমার বিবি পয়সা ইনকাম করার অভ্যস্ত হয়ে গেছে, পয়সা ইনকাম করে স্বামীকে খাওয়াবে। ওই রকম আমার বাপ ভাইদের বলছি, বেঁচে থাকার থেকে গলায় একটা প্লেট নিয়ে মরে যাওয়া ভালো। কেন? একটা মেয়ের ইনকাম নিয়ে আপনি বেঁচে থাকবেন, খাবেন না, হতে পারে না বন্ধু। আপনার মেয়ে জিনাকারী হচ্ছে, আপনি জানেন না। আপনার মেয়ে জিনাকারী, আপনি জানেন না। হাত দুটো জড়ো করে বলছি, স্ত্রী আপনার, কন্যা আপনার, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনাকে মজবুত হতে হবে। আল্লাহ হাত দিয়েছে, পা দিয়েছে, আপনি খেতে পারেন না, এখন আপনারা খাটতে পারেন না, আপনারা খাটবেন, তাদেরকে খাওয়াবেন। অসুবিধা কোথায়? আলহামদুলিল্লাহ, আমরা নিজেরা যেমন কষ্ট করে বেঁচে থাকার স্বাধীনতা রাখতে পারি, তাদেরকেও কষ্ট করে খাইয়ে বাঁচানোর স্বাধীনতা আমরাও রাখবো। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। যাক, আমরা দাঁড়িয়ে অনেকক্ষণ একটু কোরআন হাদিসের কথা শুনলাম, আল্লাহ কবুল করেন। বলুন সকলে আল্লাহুম্মা, আরো জোরে বলুন আল্লাহুম্মা। আসে আমরা দাঁড়িয়ে আমার হাবিবকে একটু মোহাব্বতের সালাম দেব। ইয়া নবী সালাম। কঠিন হাসর
ওরে কি আছে মোদের এক গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে আনবী সালাম आप सुल्ताने ए मदीना मोहब्बते वहयो ओ सकीना नूर से मामूर और सीना मुश्क से बेहतर हर पसीना या नबी सलाम या रसूल طلع البدر علينا من صنيعات الوداع وجب شكر علينا ما دعا لله آخداعي يا نبي سلام يا حبيب سلام عليك আলহামদুলিল্লাহ বলেন সকলে। আমার মাইকওয়ালা ভাইকে বলেছিলাম যে বেশটা কেটে দাও, ফোনটাকে বেরো আস্তে আস্তে ঢুকে ঢুকে বেশটাকে ও বেরিয়ে দিল, 12টা বেজে গেছে। হ্যাঁ না বাপ বললে হবে, ঠিক আছে থাক থাক। ডিজে যখন চলবে ডিজে ডিজে ওরে একদম জোরে জোরে দেবে। ক্যান্সার রোগী ডিজের আওয়াজ শুনে সুস্থ হয়ে উঠবে, আর যখন মাহফিল হবে না যাক আমার বাপ ভাইরা আলোচনা দীর্ঘক্ষণ করেছি, বলুন আলহামদুলিল্লাহ। আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে, আমার পরে মেহমান আলহামদুলিল্লাহ তিনি উপস্থিত হয়ে গেছেন। আমার প্রিয় বড় ভাই জনাব মাওলানা মুফতি সাদ্দাম হোসেন সাহেব, বলুন জিন্দাবাদ। জনাব মাওলানা মুফতি যুক্তিবাদী সাদ্দাম হোসেন সাহেব, বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ ধরে আলোচনা শুনেছি, আখেরি মোনাজাত নিয়ে আমরা বাড়ি যাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের ভাইয়ের পরে আর কেউ নেই, আখেরি মোনাজাত হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে মোহাম্মদে বসে পড়ুন, সবাই বসে গায়ে গা ঠেকিয়ে বসে। খুব ভালো আলেম আপনাদের গ্রামে এসেছেন বাবা, খুব সুন্দর সুন্দর আলোচনা করবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। বসে বসে সবাই মোহাম্মদে বসে 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 এদিকে বসে। ঠিক আছে ঠিক আছে, যারা ইস্তেঞ্জা করবেন বসে বসে। হুজুর আসছে তো নাকি? আলহামদুলিল্লাহ আসছে, কোনো অসুবিধা নেই। যা আমার কথাটা আপনারা দুঃখ পেলেন নাকি? হাদিস কোরআনের কথা বলেছি না বলিনি? হাদিস কোরআনের বাইরে পছন্দ করি বলেছি বা যতটুকু পড়েছি কোরআন হাদিস মাথায় করে নিয়ে আপনাদের কাছে এসে দিয়ে গেছি। ভাব আমল করাটা সব থেকে বড় ব্যাপার, আমল করবো। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুসাদ্দিদে জামান মাসলাকে আবু বকর সিদ্দিকী, মাসলাকে মুসাদ্দিদে জামান। যাক আলহামদুলিল্লাহ
আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আপনারা সকলে দোয়া করবেন, আমিও দোয়া করছি। আসসালামু আলাইকুম। আপনারা সকলে আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু মোহাব্বতে দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ আল্লাহুম্মা